একজন হ্যাকার কিভাবে একটি ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করে? আপনার মনে যদি প্রশ্ন এসে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে আসছেন, কারণ ইয়ারক্র্যাক এনজি হলো সেই টুল যেটা ব্যবহার করে আমরা চাইলে কিন্তু যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে পারি। তো এটা আসলে কিভাবে করা হয় আর এটার প্র্যাকটিক্যাল এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কালি লিনাক্সে বাই ডিফল্টলি আপনারা কিন্তু ইয়ারক্র্যাক এনজি পেয়ে যাবেন। ঠিক একই অ্যাটাক কিন্তু ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল ব্যবহার করে করা হতো। ওখানেও কিন্তু অথেন্টিকেশন ক্যাপচার করা হতো এবং পরবর্তীতে ওইটার উপর অ্যাটাক করা হতো। তো এখানেও তাই হবে। তো যাদের কাছে এখনো কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, আমি সহজে আপনাদের বলবো। এই টুলটা ব্যবহার করে আমরা চাইলে যে কোনো ওয়াইফাই নেটওয়ার্কের অথেন্টিকেশন ক্যাপচার করতে পারি এবং পরবর্তীতে ওই অথেন্টিকেশনের উপর ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি। ব্রুট ফোর্স অ্যাটাক কি? এই অ্যাটাকটা সাধারণত বিভিন্ন পাসওয়ার্ডের কম্বিনেশনে তৈরি হয়। তো ধরেন একটা ওয়াইফাই আছে, তার 8 ডিজিটের পাসওয়ার্ড, তো সেই পাসওয়ার্ডটার হাজার হাজার কম্বিনেশন, কোথাও 0 1 2 3 4 5, কোথাও 8 9 ABCD 9, কোথাও হ্যান ত্যান। তো এইভাবে হাজার হাজার কম্বিনেশন, লাখ লাখ কম্বিনেশন কিন্তু তৈরি করা হয়। এটা কখনো ওয়ার্ড লিস্ট, কখনো ডিকশনারি, কখনো নাম্বার, বিভিন্ন জিনিস ব্যবহার করে কিন্তু এটা তৈরি করা হয়। আর গাইজ, ইয়ারক্র্যাক এনজির এই যে অ্যাটাকটা, এটা দিয়ে কিন্তু আপনি খুব হার্ড যে সমস্ত পাসওয়ার্ডওয়ালা ওয়াইফাই গুলো আছে ওইগুলো হ্যাক করতে পারবেন না। আপনি সিম্পল ওয়াইফাই গুলো হ্যাক করতে পারবেন যেগুলোর পাসওয়ার্ড ধরেন সহজ, নাম্বার দিয়ে দেয়া 0000 কিংবা 1 2 3 4 5 7, মোটামুটি একটা নর্মাল কম্বিনেশনে আছে, কিংবা ধরেন ABCD এর ভিতরেও থাকলেও আপনার 1 থেকে 2 দিনের ভিতর ব্রুট ফোর্সে হয়তো ডাটা বের হয়ে আসবে। এটা হিউজ টাইম লাগে। ব্রুট ফোর্স অ্যাটাকে প্রত্যেক সেকেন্ডে যদি 10-12 হয়, আপনার কম্বিনেশন বলেন তো কত, তো ওই কম্বিনেশন শেষ হতে হাজার জীবন লেগে যাবে। তো এই জন্য আসলে ফিউচারে কোয়ান্টাম কম্পিউটার আসতেছে, ওইগুলো আসলে তখন এই সমস্ত টুল একদম কুপায়া কাজ করবে। বাট আপাতত এই টুলটা দিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি। প্র্যাকটিক্যাল দেখার আগে আমাদের আরো দুটো কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে, তা না হলে আপনি কিছুই করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে প্যাকেট ইনজেকশন এবং মনিটরিং মুড সম্পর্কে। নেটওয়ার্ক সিকিউরিটিতে মনিটরিং মুডের অর্থ হচ্ছে আপনি কোনো ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট না হয়ে সেটার বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবেন। আর প্যাকেট ইনজেকশন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের প্যাকেট সেন্ড করতে পারি বিভিন্ন নেটওয়ার্ককে ম্যানিপুলেট করার ক্ষেত্রে, এবং প্যাকেট ইনজেকশন ব্যবহার করে বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস প্যাকেট সেন্ড করা যায় নেটওয়ার্ককে বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিং করার ক্ষেত্রে। তো এখন কথা, প্যাকেট ইনজেকশন আর মনিটরিং মোড এই দুটো দিয়ে আপনি করবেন কি? দেখেন, এই টুলটি ব্যবহার করতে গেলে অবভিয়াসলি আপনার এরকম একটা ওয়াইফাই অ্যাডাপ্টারের প্রয়োজন হবে যেটাতে এই দুটো জিনিসেরই সাপোর্ট রয়েছে। কিছু কিছু অ্যাডাপ্টার আছে যেগুলোতে শুধু মনিটরিং মোড আছে, প্যাকেট ইনজেকশন নেই। আপনি যদি কম বাজেটে কিছু কেনেন সেখানে শুধুমাত্র আপনি মনিটরিং মোড পাবেন, আর বাজেট বাড়ালে সেক্ষেত্রে আপনি প্যাকেট ইনজেকশনও পাবেন। তো এখানে আমি বেশ কিছু মডেল আপনাদের সামনে রেফার করতেছি, অ্যাজ লাইক আলফা AWUS03 6NHA। এই চিপসেটটা অনেক ভালো। তাছাড়া TP লিঙ্ক TL WN823N, এটাও একটা ভালো চিপসেট। এবং তাছাড়া এখানে আপনারা পান্ডা, নেটিস এবং TP লিঙ্কের বিভিন্ন মডেল দেখতে পাচ্ছেন যেগুলোতে প্যাকেট ইনজেকশন এবং মনিটরিং মোড সাপোর্ট করে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা এগুলো কোথা থেকে কিনতে পারবেন। অফকোর্স newbdshop.com ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা কিন্তু এই টুলগুলো পেয়ে যাবেন। তো গুগলে গিয়ে আপনি যদি newbdshop লিখে সার্চ করেন তাহলে newbdshop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং এর গ্যাজেট পেয়ে যাবেন, তার ভিতর এই অ্যাডাপ্টারটাও পেয়ে যাবেন। তো আশা করি কোন ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের আর কোনো সংশয় নেই। আর এই ভিডিওতে আমি ইউজ করতেছি আলফার একটি ওয়াইফাই অ্যাডাপ্টার যেটার মডেল হলো AWUS03 6NHA। তো ফার্স্ট অফ অল আমি কালি লিনাক্স স্টার্ট করব। আর গাইস, বলে রাখা ভালো, ইয়ারক্র্যাক এনজি কিন্তু শুধুমাত্র ওয়াইফাই হ্যাকিং এর টুল না, এছাড়াও আরো অনেকগুলো টুল আছে। যেমন এর ভেতর থেকে ফান ওয়াইফাই ক্র্যাকার অনেক পপুলার একটি টুল, এটা সম্পর্কে আগে আমি ভিডিওতে বলেছি। আর তাছাড়া ইয়ারক্র্যাক এনজি তেমন পাওয়ারফুল, খুব বেশি ভালো একটা টুল সেটাও আমি বলবো না, বাট এটা একটা সময় অনেক ভালো একটা টুল ছিল। কিন্তু বর্তমান সময়ে NodeMCU ব্যবহার করেও কিন্তু এর থেকে ভালো ভালো অ্যাটাক করা যাচ্ছে, আর তাও এত খরচ না করে। তো অবভিয়াসলি আপনি যদি বেশি টেকনিক্যাল নলেজ না রাখেন সেক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার না করাই আপনার জন্য বেটার হবে। সেক্ষেত্রে আপনি অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন, যেগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে আগে ভিডিও রয়েছে। তো আমি টুকটাক যেমন বললাম যে আমার ফেভারিট একটা টুল হলো ফান ওয়াইফাই ক্র্যাকার, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো টুল আছে। যেমন 802.11 ওয়্যারলেস এর জন্য বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিং টুল রয়েছে যেগুলোর থেকে আমরা ওয়াইফাই ক্র্যাকিং করতে পারি, ওয়াইফাই এর ইনফরমেশন গ্যাদারিং করতে পারি। তাছাড়া ব্লুটুথ রিলেটেড বিভিন্ন ধরনের হ্যাকিং করতে পারি, ব্লুটুথের বিভিন্ন ধরনের স্পোকিং অ্যাটাক করা যায়। তো ব্লুটুথ নিয়ে আমি পরবর্তীতে অফকোর্স ভিডিও তৈরি করব, বাট আজকে আমরা ইয়ারক্র্যাক এনজি টুলটি সম্পর্কে জানবো। তো এখানে কিন্তু আমরা ইয়ারক্র্যাক এনজি টুলটি পেয়ে যাব।
আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারক্র্যাক এনজির হেল্প চলে আইছে। তো ইয়ারক্র্যাক এনজির কিভাবে টুকটাক আমরা বেসিক ব্যবহার করতে পারি এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আপনাদের টুকটাক একটু বেসিক কমেন্ট গুলো দেখাই দিব। আর গাইজ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক ওয়েব ক্র্যাকিং এর ক্ষেত্রে যে যে অপশন গুলো ব্যবহার করা হয়, তাছাড়া ওয়াইফাই হ্যাকিং এ যখন ওয়ার্ড লিস্ট ব্যবহার করা হয় সেই সময় -w ব্যবহার করা হয় ওয়ার্ড লিস্টের পার্ট দেওয়ার জন্য, -n ব্যবহার করা হয় নিউ সেশনে ফাইল নেম দেওয়ার জন্য। তো এখন আমরা প্র্যাকটিক্যালি টুলটা ব্যবহার করব। তো গাইস একদম শুরুতে আমরা যে কমান্ডটি রান করব সেটা হলো sudo অর্থাৎ সুপার ইউজার ডু yarmon ng। এটা ব্যবহার করে আসলে আমরা আমাদের ডিভাইস পিসির সাথে কানেক্ট আছে কিনা, মানে ওয়াইফাই অ্যাডাপ্টারের কথা বলতেছি, সেটা চেক করতে পারবো। তো এখানে আমাদের ইন্টারফেস শো করতেছে WLAN 0 এবং ড্রাইভার শো করতেছে এবং তাছাড়া চিপসেট শো করতেছে। তো আসলে আমরা এই জায়গায় বুঝতে পারলাম যে আমাদের যে ইন্টারফেসটা সেটা কিন্তু WLAN 0-তে আছে। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই ইন্টারফেসটা ব্যবহার করেই কিন্তু আমরা নেটওয়ার্কগুলো ক্যাপচার করব। তো পরবর্তীতে আমাদের যে কমান্ডটি রান করতে হবে সেটা হলো sudo yarmon ng start WLAN 0। আর গাইস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রসেস রান হচ্ছে, একটা হলো 456 আর আরেকটা হলো 2221। তো এই প্রসেস দুটো আমাদের কিন্তু কিল করতে হবে। তো তার জন্য আমরা কমান্ড রান করব sudo yarmon ng check kill। তো এটা দিলে এই যে রানিং যে প্রসেস গুলো আছে এগুলো কিল হয়ে যাবে। তখনই কিন্তু আমরা আমাদের এই ডিভাইসটাকে ব্যবহার করতে পারবো যখন এই প্রসেস গুলো আমরা কিল করব, কারণ এই প্রসেস গুলো রানিং অবস্থায় থাকলে আমাদের কিন্তু অ্যাটাক প্রপারলি কাজ করবে না। তো এটা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো গাইস প্রসেস গুলো কিল করার পর আমরা কমান্ড দিব sudo yarmon ng। এই কমান্ডটি রান করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারফেস WLAN 0 থেকে চেঞ্জ হয়ে WLAN 0 MON অর্থাৎ WLAN 0 মনিটরিং মোডে চলে আসছে। তো এখন আমরা কিন্তু আমাদের অ্যাটাকে ফার্দার প্রসিড হতে পারি। এটা না করলে কিন্তু অ্যাটাক প্রপারলি কাজই করবে না। তো এখন আমাদের যে কমান্ডটি রান করতে হবে সেটি হলো sudo yardump-ng এবং তারপর আমাদের ইন্টারফেসের নাম লিখতে হবে যেটা হলো WLAN 0 MON। এটা লিখে ইন্টার প্রেস করতে হবে, তাহলে ইয়ার ডাম্পিং শুরু হয়ে যাবে। ইয়ার ডাম্পিং থেকে আমরা আসলে ইনফরমেশন কালেক্ট করব। এই ইনফরমেশনটা ব্যবহার করে পরবর্তীতে আমাদের প্যাকেট ক্যাপচার করতে হবে। আর গাইস এই যে মনিটরিং মোডে যে স্ক্যানিংটা করতেছে আমাদের আশেপাশের নেটওয়ার্কের, এটা স্টপ করার জন্য আপনাদের কিন্তু Ctrl+C প্রেস করতে হবে, তা নাহলে এটা কিন্তু স্ক্যানিং করতেই থাকবে। আপনি যখন আপনার প্রয়োজনীয় রেজাল্টটা পেয়ে যাবেন এটা কিন্তু স্টপ করে দিবেন। তো এই কমান্ডটি রান করলে বেসিক্যালি যে জিনিসটা হবে সেটা হলো আমাদের সামনে আশেপাশে থাকা সবগুলো ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের ইনফরমেশন চলে আসবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়াইফাই এর অ্যাক্সেস পয়েন্ট চলে আসছে, আর আমি যে ওয়াইফাই নেটওয়ার্কটির উপর অ্যাটাক করব সেটির ইনফরমেশন কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় যে ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল আছে তার ভিতর অথেন্টিকেশন সিস্টেম কি, তাছাড়া এনকোডিং কি, তাছাড়া সিগন্যাল কানেকশন কেমন, মোটামুটি আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটি আমাদের কাজে লাগবে সেটা হলো BSS আইডি, কারণ ওই BSS আইডি ধরেই আমরা ওই নেটওয়ার্কটার ফার্দার ইনফরমেশন কালেক্ট করব। কারণ যে নেটওয়ার্কের উপর আমরা অ্যাটাক করব সেটা সম্পর্কে যদি প্রপার ইনফরমেশন আমরা কালেক্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাটাক সম্পূর্ণ হবে না। তো মেনলি আমাদের এখন যে কমান্ডটা রান করতে হবে সেটা হলো sudo yardump-ng এবং তারপর -c চ্যানেল 11, এখানে 11 নাম্বার চ্যানেলের কথা বলা হচ্ছে, এবং -w অর্থাৎ আমাদের যে ডাটাগুলো আসলে এই স্ক্যানিং এ তৈরি হবে সেই ডাটাগুলো যে ফাইলটাতে গিয়ে সেভ হবে। তো এখানে আমি ওয়াইফাই হ্যাক নাম দিলাম এবং তারপর $BSS আইডি, তারপর BSS আইডি লিখে দিতে হবে যে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের উপর আমরা অ্যাটাক করতে চাই, এবং তারপর আমাদের ইন্টারফেসের নাম লিখতে হবে যেটা ব্যবহার করে আমরা আসলে এই স্ক্যানিংটা পারফর্ম করব, সেটা হলো WLAN 0 MON অর্থাৎ মনিটরিং। তো এটা লিখে ইন্টারপ্রেস করতে হবে। এখন আমাদের সামনে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আসছে, যেমন আমরা এক সাইডে দেখতে পাচ্ছি BSS আইডি, বাট এটা সেম দেখাবে। এর পিছনে মূলত কারণ যে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট ওইটা তো সেম। আর গাইজ আমি আসলে এই জায়গায় স্টেশনের যে সিরিয়াল নাম্বারগুলো এবং তাছাড়া BSS আইডি এগুলো হাইড করে রাখছি সিকিউরিটি পারপোজে। তো স্টেশনগুলোর ভেতর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতর প্রথমে যেটা আছে এটা হলো আমার ফোন। তো এখন আমি আসলে এই যে BSS আইডি অর্থাৎ যে SSID বলতে পারেন আপনারা অথবা অ্যাক্সেস পয়েন্ট বলতে পারেন, এই অ্যাক্সেস পয়েন্টের উপর এখন অ্যাটাক করব, এবং অ্যাটাক করলে এটাতে থাকা যে ডিভাইসগুলো আছে ওইগুলো ডিসকানেক্টেড হয়ে যাবে এবং হয়ে রিকানেক্ট হওয়ার চেষ্টা করবে। তো সেই সময়টাই হলো আমাদের জন্য মোক্ষম সময় হ্যান্ডশেক ফাইল ক্যাপচারের।
তো তার জন্য আমাদের কমান্ড রান করতে হবে sudo yarple -nz _dot এবং তারপর 0 এবং তারপর -a এবং তারপর আমাদের লিখতে হবে BSS আইডিটা এবং তারপর আমাদের ইন্টারফেসের নাম এবং ইন্টার প্রেস করে দিতে হবে। তো ওই কমান্ডটি রান করার পর আমাদের হ্যান্ডশেক ফাইল কিন্তু ক্যাপচার হয়ে যাবে এবং তার পরবর্তীতে আমরা ওই হ্যান্ডশেক ফাইলটি পেয়ে যাব। তো আমরা যেহেতু ওখানে ওয়াইফাই হ্যাক নাম দিছিলাম, তো ওই হ্যান্ডশেক ফাইলটা কিন্তু ওই সেম নেমে আসবে এবং লাস্টের এক্সটেনশনে থাকবে .cap, কারণ ওটা হলো সেই অথেন্টিকেশনের ক্যাপচার ফাইল। তো এটা আসলে অথেন্টিকেশন ক্যাপচার করছে, এখন এই ক্যাপচার ফাইলটার উপর আমাদের ওয়ার্ড লিস্টের থ্রু অ্যাটাক করতে হবে, তখনই কিন্তু আমরা কাঙ্ক্ষিত পাসওয়ার্ড পেয়ে যাব। তো তার জন্য আমাদের যে কমান্ডটি রান করতে হবে সেটা হলো sudo yarcrack -ng এবং তারপর ওই ক্যাপচার ফাইলটার নাম বসাতে হবে, সেম ডিরেক্টরিতে রাখতেই হবে যে ডিরেক্টরিতে আমরা আসলে এই ফাইলটা পাইছি, এবং তারপর -w লিখতে হবে এবং তারপর আমাদের যে ওয়ার্ড লিস্ট ফাইলটা। তো ওয়ার্ড লিস্ট ফাইল কিভাবে আসলে আপনারা তৈরি করতে পারেন এ সম্পর্কিত আমাদের অনেক ভিডিও রয়েছে এবং বিভিন্ন ধরনের টুলস অ্যাভেলেবেল কিন্তু আছে, তো সেগুলো নিয়ে কিন্তু আগে আমি দেখাইছি। এই হ্যান্ডশেক ফাইলের সাথে আপনার ওয়ার্ড লিস্টে থাকা পাসওয়ার্ড যখন মিলে যাবে তখন কি ফাউন্ড হবে, তো তারপর লাস্টে আমরা কিন্তু আসলে এরকম একটা মেসেজ পাবো। বাট এই অ্যাটাকটা খুব বেশি যে ভালো সেটাও আমি আপনাদের বলবো না। এই অ্যাটাকটাতে 100% যে আপনি যে কোনো ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন সেটাও কিন্তু আমি বলবো না, কারণ আপনার যে ওয়ার্ড লিস্ট এটাতে কিন্তু ওই পাসওয়ার্ড নাও থাকতে পারে, আর এটার থেকেও অনেক অ্যাডভান্স এবং প্রফেশনাল টেকনিক কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। বাট এডুকেশনাল পারপোজে এই টুলটা আমি আপনাদের ব্যবহার করা শেখালাম। কালি লিনাক্সে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে বেস্ট টুল, তো সেজন্য এটা আপনাদের শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো অফকোর্স আপনারা এটা প্র্যাকটিস করে দেখতে পারেন, আপনার সাকসেস রেট কতটুকু সেটাও জানাবেন। আর এই অ্যাটাকটার মেন ডিসঅ্যাডভান্টেজ হলো আপনি এটা থেকে হ্যান্ডশেক ফাইল পাবেন, আর ওই ফাইলটা আপনাকে পরবর্তীতে ডিকশনারি, পাসওয়ার্ড, ওয়ার্ড লিস্ট এই সমস্ত অ্যাটাক করে মিলাতে হবে। তো ওই ওয়ার্ড লিস্ট অ্যাটাকে আপনি যদি মিলাতে না পারেন কিংবা আপনার ডিকশনারি যদি খুব বেশি বড় না হয়, মানে সহজ কথায় যে ওয়ার্ড লিস্টটা, তো তখন কিন্তু সাকসেস রেট খুবই কম থাকবে। 1 মাস, 2 মাস, 5 মাসও চলে যেতে পারে, তারপর আপনি পাসওয়ার্ড খুঁজে পাবেন না। এই সমস্ত কাজ যখন কোয়ান্টাম কম্পিউটার আসবে সবার হাতে হাতে তখন আসলে অনেক সহজ হবে, কিন্তু বর্তমানে এই অ্যাটাকটা আমি বলবো খুব বেশি ভালো হবে না। আপনি এই জিনিস এত কষ্ট করে না করে ESP32 নেন, সেটা ইউজ করে করেন, ওইটা এটার থেকে বেটার অপশন। আর তাছাড়া ডেভিল টুইন ইউজ করেন, সেটা আরো ভালো অপশন হয়, যেটা থ্রু আর কি ইভিল টুইন অ্যাটাক করা যায়। তো ওইগুলো আর কি আমাদের চ্যানেলে আপনারা একটু দেখবেন, ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বাংলা অথবা আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় এগুলো কিন্তু পেয়ে যাবেন। এখন টুকটাক কিছু অ্যাটাকের সাথে আমি এটাকে আসলে কম্পেয়ার করতে চাচ্ছি। যেমন ধরেন এই যে অ্যাটাকটা আমরা করলাম আর কি, এই সেম অ্যাটাকটাই কিন্তু ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল ব্যবহার করে করা হয়, আর ওটা দিয়ে যে কেউ এই কাজটা করতে পারে। ওটায় আপনাকে মনিটর মুড কিংবা প্যাকেট ইনজেকশন সাপোর্টেড কোনো ওয়াইফাই অ্যাডাপ্টার কিংবা এরকম ফ্যান্সি কোনো জিনিসের প্রয়োজন হবে না, কালি লিনাক্স কিংবা বড় সেটআপের। ওইটা আপনি মোবাইলের থ্রু কানেক্ট করেই কিন্তু খুব সহজে করতে পারেন, যেটা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আর ওটার সাকসেস রেট এটার মতোই, কারণ কাজ করার মেথডটা সেম। বাট ডেভিল টুইন 2.0 যেটা সম্পর্কে আমি কিছুদিন আগে ভিডিও বানাইছিলাম, ওটা কিন্তু একটু আলাদাভাবে কাজ করে। ওটা ডিঅথ তো করে, বাট ডিঅথ করে নতুন একটি ওয়াইফাই ফেক অ্যাক্সেস পয়েন্ট আনে, সেটাতে যখন ইউজার গিয়ে পাসওয়ার্ড বসায় ওইটার সাথে সাথে চলে আসে। ওইটা আলাদাভাবে কোনো অ্যাটাক করে পাসওয়ার্ডটা ওই জায়গা থেকে অথেন্টিকেশন কি থেকে বের করা লাগে না। তো ওই ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট সব থেকে বেশি আসে। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে
A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।